জাটকা সংরক্ষণের জন্য লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদীর অভয়াশ্রমে মার্চ এবং এপ্রিল ২ মাস বন্ধ রয়েছে মাছ ধরা। কিন্তু এই নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা। পয়লা বৈশাখের আনন্দে নিষেধাজ্ঞা অমান্য করে দল বেঁধে নদীতে জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। আতার রহমান মনিরের তথ্য এবং ছবিতে বিস্তারিত। মানুষের এই জটলা কোনো সংঘাত বা মারামারির নয়। উৎসবের আমেজে চওড়া দামে বিক্রি হচ্ছে ঝাটকা, ইলিশ সহ বিভিন্ন ধরনের মাছ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যে সময়টাতে জেলেদের নদীতেই নামার কথা নয়, ঠিক সেই সময়ে দলবদ্ধভাবে মাছ শিকার করছেন লক্ষ্মীপুরের জেলেরা। আর সেই মাছ বাজারে বিক্রি হচ্ছে দিনের আলোতেই। এভাবেই প্রতিদিন প্রকাশ্যে বিন্দি জাল ও কারেন্ট জালে জাটকা সহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার হচ্ছে মেঘনার উপকূলে। যদিও জেলেদের দাবি জীবিকার তাগিদে নদীতে নামছেন। কোন দোকানদারে 10টা টাকার মাল দেনা, এখন বাচ্চাগুলা কানতে আছে। আমরা কিরাতে খাই, কিরাতে চলু, পেটার অভাবে সারা গেছি। কইবার সাথে সাথে আমরা উড়ে যাই, নৌকা টোকা নিয়ে আমরা বোট নিয়ে আমরা উড়ে যাই। এই বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, মেঘনার উপকূলীয় এলাকায় জাটকা সংরক্ষণে কঠোর নজরদারি চলছে। এরপরেও জেলা প্রশাসন, নৌ পুলিশ ও কোস্ট গার্ড ম্যানেজ করে নদীতে নামছেন। তবে মাছ ধরার বিষয়ে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি অসভ্য অবলম্বন করে, এটা যে কোনো দপ্তরের লোক হোক, আইন শৃঙ্খলা দপ্তরের লোক অথবা যে কোনো দপ্তরের লোক যদি এটা সহযোগিতা করে থাকে, আমাদেরকে তথ্য দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। লক্ষ্মীপুরের ৪ উপজেলা রায়পুর, লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতি সহ মেঘনার উপকূলীয় এলাকায় চলছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। আর এর আওতায় ২৮,৩৪৪ জেলে পরিবারের জন্য ২,২৬৭ মেট্রিক টন ভিজিএফ এর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে জেলেরা বলছেন, এই সহায়তা প্রয়োজনের চেয়ে খুবই কম। শাকিলা শম্পা, ৭১।